জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে পান পাতা দিয়ে বশীকরণ। এই বশীকরণ আপনারা কারা করবেন? যারা ভালোবেসে বিয়ে করতে চান, প্রেম করে বিয়ে করতে চান, প্রেম বিবাহ। আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান, মনের মতো জীবনসাথী, মনের মতো জীবনসঙ্গী পেতে এই উপায়টি আপনারা করবেন। অনেক সময় কী হয়, আপনারা যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে হয় না, সেই মানুষকে বিয়ে করার জন্য আপনারা এই উপায়টি করতে পারেন। আপনি যাকে ভালোবাসেন আর তাকেই বিয়ে করতে চান, ভালোবাসা মানুষকে জীবনসাথী হিসেবে পেতে চান, যদি আপনি প্রেম বিবাহ করতে চান, যাকে প্রেম করেন তাকেই বিবাহ করতে চান, তাহলে এই উপায়টি আপনার জন্য। তো কী করবেন আপনারা? এই উপায়টি করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2টো পান পাতা নিতে হবে, আর আপনাকে আপনার নাম একটি পান পাতাতে লিখতে হবে। পান পাতা দুটো প্রথমে নিয়ে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। মনে 100% বিশ্বাস ভক্তি নিয়ে, ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে কাজে 100% সফল হবেন, সাকসেস পাবেন, সেই রকম বিশ্বাস নিয়ে আপনাকে করতে হবে। তো কী করবেন? প্রথমে 2টো পান পাতা আপনি ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। ধুয়ে পান পাতা দুটো শুদ্ধ করে নেবেন। করে নিয়ে আপনি লাল লাল সিঁদুর নেবেন। সিঁদুর দিয়ে সিঁদুরটাকে তেল দিয়ে গুলে নেবেন। দিয়ে আপনি এটা লিখবেন। আপনি ওই পান পাতাতে প্রথমে আপনি একটা পান পাতায় আপনার ভালোবাসার নাম লিখবেন, আর একটা ভালোবাসায় আপনার নামটি লিখবেন। দুজনের নাম 2টো পাতায় লিখবেন এবং 2টো পাতার লিখে 2টো পাতা একটার উপর আর একটা চাপাবেন, মানে নাম দুটো একসাথে হবে। একটা পাতা সোজা করে রাখবেন, তাতে নামটা লেখা আছে, আর একটা পাতা উল্টো করে তার উপরে চাপা দেবেন, মানে 2টো নাম একসাথে চাপা হবে। 2টো পান পাতা এইভাবে একে অপরের উপর চাপিয়ে দেবেন, 2টো নাম একসাথে যাতে হয়। ঠিক আছে? এবার কি করবেন? এবার আপনি 2টো লবঙ্গ নেবেন। লবঙ্গ নিয়ে আপনি ওই ফুল দেওয়া লবঙ্গ, পুরো যেন ভাঙা চোরা না হয়, লবঙ্গটা ভালো লবঙ্গ হবে ফুল সমেত। এবার ওই 2টো পাতা, 2টো নাম একে অপরের সাথে মিশিয়ে, আর তার মধ্যে 2টো লবঙ্গ পাতা দুটো দিয়ে পান পাতা দুটোর উপরে লবঙ্গ দুটো গেঁথে দেবেন। এরপর কি করবেন? এরপর ওই লবঙ্গ দুটো ফুল সমেত হবে, কোনো খণ্ডিত যাতে না হয়। তারপর ওই পান পাতার উপরে লবঙ্গ দুটো গেঁথে দিয়ে আপনি হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন এই পান পাতাটা, আর আপনার প্রেম বিবাহের জন্য আশীর্বাদ চেয়ে নেবেন। হনুমানজিকে আপনার প্রেম বিবাহের কথা বলবেন এবং আশীর্বাদ চাইবেন, যাতে করে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার বিয়ে হয়। আপনি যাকে প্রেম করেন, যাকে ভালোবাসেন, তার সাথেই যাতে আপনার বিয়ে হয়, সেটা হনুমানজিকে আপনি জানাবেন। আপনার মনের ইচ্ছা, মনের বাসনা, মনের কামনা আপনি জানাবেন হনুমানজিকে, আর ওই পান পাতা দুটো তার সামনে অর্পণ করবেন। করে আপনি এটা করে আপনি চলে আসবেন। আর এটা করবেন আপনি শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো দিন আপনি করতে পারেন। শনিবার অথবা মঙ্গলবার এটা করুন। যে কোনো সময় আপনি করতে পারেন এই কাজটি। এই কাজটি আপনি অবশ্যই করুন এবং দেখুন আপনি কী রেজাল্ট পাবেন। অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনি যে রেজাল্টটা পাবেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনার জীবনে যা কিছুই পরিবর্তন আসবে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। পজিটিভ রেজাল্টই হবে। আপনি করে দেখুন এই উপায়টি আপনার জন্য। তো ভিডিওটি আমি বেশি লম্বা করছি না, ছোটো করে ভিডিও আমি বলে দিলাম, যাতে করে পরিষ্কারভাবে আপনারা পুরোটা শুনতে পারেন, স্কিপ করে যাতে না দেখেন। তার জন্য ছোটো ছোটো ভিডিও আমি করি, ছোটো ছোটো করে বলে দিই, বেশি কথা বাড়াই না, বেশি লম্বা ভিডিও করি না। আপনারা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা শুনে সেইভাবে করবেন। 2টো পান পাতা নেবেন, সিঁদুর নেবেন, সিঁদুরটা তেল দিয়ে গুলে নেবেন। একটা পান পাতায় আপনার নাম লিখবেন, একটা পান পাতায় আপনার ভালোবাসার নাম লিখবেন এবং 2টো পাতা একসাথে নাম দুটো যেন চাপা থাকে, 2টো পাতা একে অপরের উপর চাপিয়ে নেবেন। চাপিয়ে 2টো লবঙ্গ দিয়ে পাতা দুটো গেঁথে নেবেন। গেঁথে নিয়ে এই দুটো আপনি হনুমানের মন্দিরে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন, আর আপনার নিজের ভালোবাসার কথা হনুমানজিকে জানাবেন এবং তার সাথে প্রেম বিবাহের জন্য আশীর্বাদ চেয়ে নেবেন। শনিবার কিংবা মঙ্গলবার যে কোনো দিন করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন। মহিলাদের কোনো রকম শারীরিক বাধা পড়লে এই কাজটি করা যাবে না, খুবই শুদ্ধাচারে আপনাকে করতে হবে। কাঁচা পরিষ্কার জামাকাপড় পরে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে করতে হবে। মনে বিশ্বাস ভরসা নিয়ে করতে হবে, কোনো রকম মনে নেগেটিভিটি নিয়ে কাজটি করবেন না। অবশ্যই খুব ভালো একটা প্রভাব আপনার জীবনে পড়বে, আপনার জীবন পুরোপুরি পাল্টে যাবে, আপনার জীবনে একটা পজিটিভ একটা দিক দেখতে পাবেন।
পজিটিভিটির সাথে আপনার জীবন এগিয়ে যাবে। আপনি দেখুন করে কী ভালো প্রভাব একটা আপনার জীবনে আসে, কী ভালো পরিবর্তন আপনার জীবনে একটা আসে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মা তারা।